হেরিয়ে এসছি এটা বোঝা বড় দায়, কারণ হেরিয়ার 4টে লাইন আছে, বাম দিক, ডান দিক, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। তো আমরা পশ্চিম দিকে থাকি, তো ওই দিক থেকে এদিকে কোনোদিন আসা হয়নি। সেই বহু বছর আগে একবার এসেছিলাম। দেখুন কত উন্নত হয়েছে হেরিয়াটা। সাইডে কত বড় বড় দোকান, ফল দোকান, খাবার দোকান, মোবাইল দোকান, মেডিকেল শপ, কত বড় বড় বিশাল বিশাল দোকান। আমরা বলতে বলতে ঠিক জ্যামে ফেঁসে গেছি। জ্যামে ফেঁসে গেছি কী কারণে বুঝতে পারছি না। তারপরে বুঝলাম সাইডে কোনো এক রাজনৈতিক দলের মিটিং চলছে, এবং এমনিতে স্বভাবত এই জায়গাটা জাম হয়, এবং মিটিং চলাকালীন জ্যামটা আর একটু বেশি হয়েছে। যদিও মিটিংটা রাস্তার সাইডেই হচ্ছে। আমাদের দাদা গাড়িটাকে লরির সাইড দিকে একটু ফাঁকা জায়গা ছিল, সেখান থেকে কোনো রকমে গলিয়ে আমরা লরির সামনেটা চলে এসেছি। এসে আমরা দাঁড়িয়েছি, তবুও এখনও জ্যাম আছে। রেড সিগন্যাল, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, রেড সিগন্যাল হয়ে আছে। এখানে মিটিং চলছে। রাস্তায় জ্যাম মানুষের জীবনে নিত্যদিনের সঙ্গী, একে এড়িয়ে গেলে হবে না, এ তো চলতেই থাকবে। আমরা জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কখন জ্যামটা ছাড়বে, রেড সিগন্যাল কখন গ্রিন হবে। দেখতে দেখতে হ্যাঁ, গ্রিন হয়ে গেছে। আমরা দেখছি এখানে অনেক পুলিশ দাঁড়িয়েছে, রাজ্য সরকারের পুলিশ এবং রাজ্য সরকারের সিআরপিএফ ডিপার্টমেন্ট, র্যাব ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় বাহিনীও আছে। বিশাল জ্যাম, ফাটাফাটি জ্যাম। প্লাস এখানে একটা মিছিল হচ্ছে, যার জন্য একদম রাস্তাটা অবস্থা খারাপ। যাই হোক, দাদা ভালো ড্রাইভার, সেই জন্য খুব সুন্দরভাবে পাশ কাটিয়ে, সাইড কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখানে হেরিয়াতে, এবারে হেরিয়া থেকে টুয়ার্ডস ইটাবেড়িয়া, মাদাখালী, আমাদের বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। রাস্তা যাওয়ার পথে আমরা একবার মাদাখালী থেকে মাদাখালীতে কিছু বাড়ি আছে যেখানে আমরা ঢুকবো, সেই কয়টা জায়গা বাকি আছে, সেগুলো আমরা ঢুকবো। ওটা ওই জন্য আগে দূরেটা করে নিয়েছি, তারপরে পাশেরগুলো করবো। যাই হোক, আজকের যাত্রা পথে মোটামুটি আমরা খুব ভালোভাবে একটু বিশ্রাম নিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেকটা। আমি তনুদ্বার চলে এসেছি। আমি দেখতে পাইছি সেই বিখ্যাত অভিনেত্রী, একজন অভিনেত্রী একটা সিরিয়াল দেখে, ঠিক সেই বিখ্যাত অভিনেত্রীকে আমরা পেয়ে গেছি আমাদের সামনে। আপনাকে পেয়ে আমরা খুব ধন্য হয়ে গেছি। আপনি কিছু বলতে চান? না, কিছু বলতে চাই না। ধন্যবাদ। বললেন কিছু বলতে চাই না, আমরা খুব খুশি হয়েছি। আগামী দিনে আমরা চাইবো উনি যাতে আরো বলুক। আমরা দেখতে পাচ্ছি লুডো আছে, কিন্তু লুডো খেলার লোক নেই। কয়েকটা জায়গায় কার্ড বিতরণ করার পরে আমরা বাড়ি চলে এসেছি। মাথা ধিক ধিক করছে, মলম লাগিয়ে লিছি। রাত থেকে উঠে দাদাকে ছাড়তে যাওয়ার পালা, তাড়াতাড়ি ঘুমিয়েছি, ঘর যায়। এখন বাজে 4টা, 4:30। তো আমি হাইওয়ের মাঝখানে আছি, দাদাকে ছাড়তে যাচ্ছি। ট্রেন আছে, অন্ধকার, কিছু দেখা যায়নি। আমি তোমার পান পড়ে এলো, দাদার পান পড়িয়েছি। গতকাল রাত্রে ভিডিওটা আমরা দিতে পারিনি, রাত্রিবেলায় 10টার দিকে আমরা বাড়ি ঢুকেছি। তো আজকে এই বেরিয়ে যাচ্ছি। আবার 20 দিন পরে দাদা আসবে, আবার কথা হবে। আমরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি তীর বেগে। আমরা এগরা প্রায় পৌঁছতে যাই। আমরা দেখতে পাচ্ছি এইচডি অফিসের
কাছাকাছি চলে এসেছি। আমার ডান দিকে এসডিও অফিস আছে, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। রাস্তার আলোগুলো শুধু জ্বলছে, একটা কাকপক্ষী কেউ নেই, শুধু আমি আর দাদা। আর ওই যারা ভ্যান চালক বা যারা কোনো সবজি বিক্রেতা বা যারা রাত থেকে উঠে বিভিন্ন রকম বাজার যায়, তারাই শুধু আছে, আর অন্য কাউকে দেখতে পাচ্ছি না। মোটামুটি ঠান্ডা তো মোটামুটি আছে, কারণ আমি টুপিটাও যেরকম পরেছি আর চায়না টুপিটাও নিয়েছি। রাত্রিবেলা চা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, নাহলে ঘুম ছাড়ছিল না। অনেকটা যাওয়ার পরে এখানে দেখলাম একটা চা দোকান আছে, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। আমরা অবশেষে সেই চা দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম। দাদা চায়ের অর্ডার দিল, 2টো দুধ চা, কারণ এত রাত্রিবেলা লিকার চাও মনে হয় এখানে বানানো হয় না, হয়তো হয়, সেটা আমি জানি না। বারবার আমরা মোবাইলের দিকে তাকিয়েছি, দেখছি কটা বাজে, কারণ বাস চলে আসবে। আমাদের চাটা গড়ানোই হচ্ছে। এই চাটা দাদা নিয়ে নিল, নিয়ে আমাকে দিয়ে দিল। আমি আর দাদা দুজন 2টো কাপ ধরে নিয়েছি, নিজেদেরকে ক্যামেরার ফ্রেমে বন্দি করছি। আমি তো তাকিয়ে আছি ক্যামেরার দিকে, শটান তাকিয়ে আছি। দাদাকে বললাম এদিকে তাকাতে, কারণ দাদাকে ছাড়তে যাব, সেটা একটু স্মৃতি হয়ে থাক। দাদা আমি দুজন ক্যামেরার ফ্রেমের দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। শুধু ঘড়ি দেখছি, কখন টাইমটা হবে, গাড়িটা তো ধরতে হবে। কোথা থেকে একটা কুকুর দাঁড়িয়ে লেজ নাড়ছে। ও বাবা, বোঝা গেল তার প্রভু চলে এসছে। তাকে প্রতিদিন রুটি বিভিন্ন রকম খাবার দেয়। মুখে যেইটুকু আলো পড়ছে, আমি মোটামুটি এখন এগরা স্ট্যান্ডে আছি, দীঘা বাইপাসে আছি। তখনও রাত্রি আছে, সকাল হয়নি। গাড়ির আলোতে, গাড়ির হেডলাইটে মুখটা আলোকিত হয়ে যাচ্ছে। কি করব, দাঁড়িয়ে আছি, মশা কামড়াচ্ছে। মশার হাত থেকে নিজেকে বাঁচানো ছাড়া আর কোনো রাস্তা নেই। হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 12 ঘন্টা লেট। হাওড়া বড়বিল 5:30 বেজে গেছে। দাদাকে এইমাত্র বাসে, জামশেদপুর বাসে তুলে দিলাম। হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস 12 ঘন্টা লেট আছে। মানে গতকাল যেটা রাত 9টার সময় পৌঁছানোর কথা, সেটা এখনও অবধি খড়গপুরে এই পৌঁছাচ্ছে। মানে সে আবার ঘুরে আসবে কখন? এই ভারতীয় রেলওয়ের এরকম অবস্থা হয়েছে, কি চিন্তা! এবারে তুমি চিন্তা করো, এই যদি অবস্থা হয়, কালকে ট্রেন যদি আজকে ঢুকে, মানুষের তো জীবন নিয়ে তো খেলামেলা হয়ে যাবে। এবারে বাড়ি যাই, একটু রেস্ট করি। গত 3 দিন ধরে প্রচুর পরিশ্রম হয়েছে, যাই একটু